পুজোর মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় 15টি দোকান। পুজোর আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। জানা গিয়েছে শনিবার সকাল 10টা নাগাদ একটি কাপড়ের দোকানে আগুন লাগে। এরপর পাশাপাশি দোকান হয় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। নিমেষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় বিধান মার্কেটের বেশ কিছু দোকান। ব্যবসায়ীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিধান মার্কেট এলাকা। আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে শুরু করলে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন এবং বিএসএফ এর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের বেশ কিছু দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পুজোর মুখে বিশাল ক্ষতির সম্মুখীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এই ঘটনায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা এবং ভাইস প্রেসিডেন্ট রতন সাহা জানান, দোকান তো সবাই খুলেছিল, খোলার সাথে দেখতে ধোঁয়া বেরোচ্ছে। এই নিয়ে আগুনটা বেড়ে গেল অ্যাকচুয়ালি দমকলের জন্য। দমকল খালি নিয়ে এসছে, তাদের জলের কোনো প্রেশার নেই, যার জন্য আগুনটা বেড়ে যাচ্ছে। কোনো ধোঁয়া অ্যাকচুয়ালি অন্ধকার দেখা যাচ্ছে না কিছু। বৃষ্টির মধ্যে এমনিতেই দোকান খুলতে দেরি হয়। মার্কেটে আসলাম, এসে দেখছি কিছু দোকানদার আমার ওখানে গিয়ে বলছে, দাদা হংসরাজের পাশের দোকানে ধোঁয়া উঠছে। তখন দেখছি আমি দৌড় মেরে এসে দেখি ধোঁয়া, প্রচন্ড আকারে ধোঁয়া, কোনো ফায়ার ব্রিগেড নেই। প্রায় আধ ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আসলো, একটা ছোট, ওটা দিয়ে জল দেওয়া হচ্ছে। একটা বড় ফায়ার ব্রিগেড আসলো, ওই ফায়ার ব্রিগেড চালুই করতে পারলো না। পুজোর সময় যা ক্ষতি হয়েছে সেটা এমনিতেই তো বাজার নাই, সব কাস্টমার মহল টহলে যাচ্ছে, কিন্তু আমাদের মার্কেটে কোনো কাস্টমার আসে না। সবাই হতাশার মধ্যে ভুগছি, তার মধ্যে আগুন লেগে সর্বশূন্য হয়ে গেল। তবে এ বিষয়ে দমকলের আধিকারিক বিষ্ণু প্রসাদ ধর জানান, আমাদের এখন প্রায় 10খানা ইঞ্জিন কাজ করছে, ঠিক আছে, এবং রিলেতে আরো কিছু এঙ্গেজ আছে যারা জলগুলো নিয়ে আসছে, এবং এই জলগুলো আনতে হচ্ছে ওই জ্যোৎস্নাময়ী স্কুল থেকে, ঠিক আছে। এই আশেপাশে কোনো জায়গায় সোর্স নেই, ঠিক আছে, জল নেবার মতন সোর্স নেই। যদিও কলেজের পেছনে একটা আছে, কিন্তু সেটা কি অ্যাক্টিভ পজিশনে আছে এটা আমরা এখনো বুঝতে পারছি না, ঠিক আছে। আগুন নিয়ন্ত্রণ দমকল, এটা তো এক্ষুনি বলা যাবে না, এটা ফরেনসিক রিপোর্ট হবে তারপরে। এদিকে ঘটনার পরই বিধান মার্কেটের অগ্নিকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। তিনি কি বললেন শুনুন। আমি গজলডোবায় ছিলাম, 4 জন মানুষ কালকে মারা গেছে ইলেকট্রিফাইড হয়ে। সেখান থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে গেছিলাম, খবর পেয়ে চলে আসলাম, টক টু মেয়র বন্ধ রাখলাম। ফায়ার ব্রিগেডকে আসার রাস্তায় ছিল, ওখান থেকে বলতে এসছি, 5টা ইঞ্জিন এসছে, আরো ইঞ্জিন ঢুকছে, চেষ্টা করছে আপনার যাতে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এ বিষয়ে কি বলছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শুনবো। পুরো পরিকল্পনার অভাব, আমি বলবো কোথাও পরিকাঠামোগত অভাব। আজকে বিধান মার্কেটের 30-30টা দোকান তো চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে নিশ্চিতভাবে ব্যবসায়ী বন্ধুরা আরো বলবে। তো সেই ক্ষেত্রে আমি শুধু এটুকু বলবো যে এখানে আমাদের শিলিগুড়ি শহর, বিশেষ করে এখানে ব্যবসায়ীদের দাবি ছিল যে অন্তত 2টো জলের ট্যাঙ্কার স্টেডিয়ামের পাশে রাখা, এখানে একটা রিজার্ভার করার কথা ছিল, সেগুলো না হওয়ার মাসুল আজকে গুনতে হলো। পুজোর আগে এই ঘটনাটা খুবই খারাপ হলো।